হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটা পালন করা হয়। তো আজকে দুটো পাইল রেখেছি এবং কৃষ্ণারই কানহারজিরই দুটো কার্ড রেখেছি। দুটো ডেক থেকে দু রকমের কার্ড রেখেছি। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনাদের পাইল সিলেক্ট করে নিতে হবে। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে কানহাজি আপনাদের কি বার্তা দিচ্ছে, আপনারা কোন জার্নিতে আছেন। আপনারা কি স্টার সিড, নাকি আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, নাকি আপনারা কার্মিক যাত্রাতে আছেন। সেটাই আজকে রিডিং থেকে দেখব যে কোন যাত্রায় আপনি আছেন, কানহাজি আপনাদের কি গাইড করছে, সেটার উপরেই আজকে রিডিংটা থাকবে। তো আপনারা আশা করছি পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আর সবাইকে রিকোয়েস্ট, ওপেন মাইন্ডের সাথে দেখা, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, কানহাজির এই কার্ডটা ডিভোশন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। Phases and cycles, prayer and contemplations, আগে কার্ডগুলো বের করে নিই, তারপর রিডিং করছি। কাপা, তামাস, আথমান, Four of Wands, Eight of Cups, Queen of Wands, Knight of Wands। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, প্রথমেই যে কাজটা এসছে ফেজ এবং সাইকেলস, কিছু কার্মিক ঘটনা আপনার জীবনে ঘটেছে। আপনি কার্মিক প্যাটার্নের মধ্যেই পড়ে আছেন। একই প্যাটার্ন আপনার জীবনে বারবার হচ্ছে এবং আপনি ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছচ্ছেন। একটা অরবিটের মধ্যে ঘুরছেন, ঠিক আছে? একটা অরবিটের মধ্যে ঘোরা, কিছু মানুষকে স্টক করা, কিছু মানুষের দিকে ফিরে ফিরে তাকানো, এই ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আমার কিন্তু এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, ফার্স্টেই যে কার্ডটা এসছে, এই কার্ডটা থেকে আপনি কার্মিক প্যাটার্নের মধ্যে পড়ে আছেন এবং কার্মিক মানুষজনের সাথেই কিন্তু ডিল করছেন। এই মুহূর্তে আপনি কোন জার্নিতে আছেন? আপনি একটা কার্মিক জার্নিতে আছেন। এই মুহূর্তে যে কার্মিক জার্নিতে আপনি আছেন সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন যে আশেপাশের কারা কারা আপনার কার্মিক, কাদের সাথে আপনি ডিল করছেন, এবং আপনি ভীষণভাবে নিজেও চাইছেন এই সময়টাকে কাটিয়ে বেরিয়ে যেতে, এই যে সাইকেল, এই সাইকেলটাকে এন্ড করে নতুন একটা নিউ বিগিনিংস করতে। এটা কিন্তু আপনি জানেন। তো এখানে কার্মিক এনার্জি দেখতে পাচ্ছি এবং এখানে যে এনার্জিটা উঠে আসছে, আপনাকে না কম্প্যাশন, ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। একটা তমগুণ, তামাসের কার্ড এসছে, লেজিনেস, ল্যাথার্জিতে ভুগছেন, কোনো কিছুই যেন আপনার ভালো লাগছে না, শুয়ে বসে কাটাচ্ছেন। এত কার্মিক মানুষজনের সাথে ডিল করছেন যাদের সাথে আপনার সম্পর্ক বা মনের মিল হচ্ছে না, বা যাদের সাথে থেকে, যাদের সাথে কাজ করে আপনি খানিকটা বিরক্ত বোধ করছেন, তাদেরকে এড়িয়ে চলার জন্য আপনি সম্পূর্ণ এক ঘরে হয়ে আছেন। নিজেকে সাইলেন্ট করে একটা আলাদা জায়গায় লুকিয়ে রাখবার চেষ্টা করছেন, বা আলাদা জায়গায় সরে আসার চেষ্টা করছেন। এবং এই যে সরে এসে যে আপনি ভালো আছেন,
তা কিন্তু একদমই নয়। আপনি কিন্তু শুয়ে বসে ওভার থিঙ্কিং করে কাটাচ্ছেন। একটা কাপার এনার্জি, যেখানে আপনার এনার্জিকে আরও গ্রাউন্ড করতে হবে, নিজেকে আরও নার্চার করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারছেন না। আপনার জীবন দর্শন, আপনার জীবনের প্রতি উপলব্ধি, সেই ক্ষমতা কিন্তু কমছে, কারণ আপনি কার্মিক প্যাটার্নের মধ্যে পড়ে আছেন। সেই কার্মাকে ক্লিন তো করতে চাইছেন, কিন্তু কোনোভাবেই যেন সেই কার্মাকে কেটে আপনি আর বেরোতে পারছেন না। আত্মানের কার্ড এসছে, ঠিক আছে? আত্মানের কার্ডটা আমাকে এটাই বলছে, নিজের জীবনকে নিজের মতো উপভোগ করুন। নিজের দর্শন, জীবন দর্শনকে একটু দেখতে, নিজের মনের ভেতরে প্রবেশ করতে, ধ্যানী হতে। যখনই আপনি ধ্যানী হতে পারবেন, মেডিটেশন করতে পারবেন, নিজের মনে প্রবেশ করে নিজের আত্মাকে নানা রকম প্রশ্ন করতে পারবেন, তখনই আপনার এই মন, আপনার আত্মা আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ঠিকমতো দিয়ে দেবে, এবং আপনার মনই বলতে পারবে কি করা উচিত আর কি করা উচিত নয়। এই মুহূর্তে দেখুন 4 অফ সোর্সের কার্ড এসছে, যেটাতে আপনি কিন্তু ভীষণ বিরক্ত, যেখানে আপনার কাজ করতে ভালো লাগছে না, যেখানে আপনার হিলিং দরকার আছে। আপনার আজ অনেক কিছু হয়তো আছে জীবনে, হয়তো আপনি অনেক কিছু পেয়েছেন, কিন্তু জীবনে অনেক কিছু পেয়েও আপনি সেগুলোতে সন্তুষ্ট না হয়ে আপনি সেগুলো ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। কিং অফ ওয়ান্ডস, আপনি কিছু জিনিসকে ম্যানিপুলেট করতে চাইছেন বা কন্ট্রোল করতে চাইছেন, বা নিজের মতো করে কোনো জিনিস যেটাকে আপনি চাইছেন সেটা আপনার জীবনে হোক, সেটা যাতে আপনি অ্যাচিভ করতে পারেন, সেটার জন্য আপনি অ্যাকশন নিতে চাইছেন। অ্যাকশন, কিং অফ ওয়ান্সের এনার্জি আছে, বটম আপ দ্য ডেকের এনার্জি, নাইট অফ ওয়ান্স আছে। আপনি দ্রুত অ্যাকশন নিতে চাইছেন, আপনার পছন্দের যে জিনিসটা, সেই জিনিসটাকে আপনি অ্যাচিভ করে দেখাতে চাইছেন। প্রথমত তো কিছু ছাড়তে হবে, তারপর আপনি কিছু পেতে পারবেন। কোনো কিছুকে না ছাড়লে আপনার জীবনে কোনো কিছু পাওয়া সম্ভব হবে না। দুটো সিচুয়েশনের মধ্যে আপনি স্টাক আছেন, অথবা দুটো সিচুয়েশনকেই আপনি চাইছেন যে এটাও আমার ওটাও আমার, দুটোকে নিয়ে কখনো চলা যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে জার্নিতে আছেন, কার্মিক জার্নি দেখতে পাচ্ছি, তো কার্মিক প্যাটার্নগুলোকে রিলিজ করবার জন্য কিভাবে কার্মিক মানুষদের সাথে ডিল করবেন এবং তাদের সাথে যে কর্মবন্ধন আছে সেটা ব্রেক করবেন, সেটা আপনার অন্তর্মন অ্যান্সার দেবে। সেই অন্তর্মনের আওয়াজকে শুনতে হবে। লাইফ ফোর্স, আপনার নিজেকে কিন্তু এনকারেজ করতে হবে। আপনার জীবনী শক্তি, আপনি নিজেকে মোটিভেট করতে পারছেন না, আপনি ডাউন হয়ে যাচ্ছেন, সেই এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। ইভেন আমি যদি বলি, আপনার জীবনে পাস্টে কিছু ঘটনা ঘটেছে, বর্তমানে কিছু ঘটছে, ভবিষ্যতে কিছু ঘটনা ঘটবে। কি ঘটেছিল এবং কি ঘটবে, এটার তুলনায় আপনি যদি বর্তমানে ফোকাস করেন এবং একটুখানি ভালো করে চেয়ে দেখেন যে এই মুহূর্তে কি কি ঘটনা আমার সাথে ঘটছে, এই মুহূর্তে ঘটছে, প্রত্যেকটা ঘটনার পিছনে যদি কিছু নেগেটিভ সাইডও থাকে, তার পাশাপাশি পজিটিভ সাইডও কিন্তু থাকে। আপনি সমস্ত সিচুয়েশন থেকে ছেড়ে বেরিয়ে না গিয়ে কি ভালো হচ্ছে সেটা দেখবার চেষ্টা করুন। এই যে কার্মিক প্যাটার্ন, আমি বারবার বলছি, আপনি একটা কার্মিক বন্ধনে বেঁধে আছেন। কেন বাঁধলেন? কোথায় কার্মা ছিল? কোথায় কার্মাকে রিলিজ করবার জন্য বা এই কার্মিক বন্ধনকে ব্রেক করবার জন্য আমাকে আর কি কি কাজ করতে হবে? কি কি ভালো ইতিমধ্যে আমার জীবনে ঘটছে, কোন ভালোগুলোকে নিয়ে আমি জীবন এগোতে পারি এবং কোনগুলোকে পিছনে ফেলে রেখে আমি নিজেকে হালকা করে এগোতে পারি, নিজেকে লাইট ফিল করতে হবে। অতীতের বোঝা নিয়ে আপনি কিন্তু এগোতে বেশি দূর পারবেন না, আপনি ধপাস করে নিচে পড়বেন। তাই অতীতের বোঝাটা অতীতে ফেলে এসে আপনাকে নিজেকে লাইট বা হালকা করেই এগোতে হবে। তো কি ঘটছে, কতটুকু ঘটছে এবং কতটুকু ভালো ঘটছে, সেটার দিকে একটু ফোকাস করুন। এই যে অ্যাকশনগুলো নিতে চাইছেন, কিং অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স এনার্জি, কিছু অ্যাকশন নেওয়া, কিছু অ্যাচিভ করে দেখানো, ডেফিনেটলি আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন, কিন্তু তখনই পারবেন যখন আপনি এই কার্মিক লুপকে ব্রেক করতে পারবেন। তো বর্তমানে আপনি কার্মিক প্যাটার্নে ফেসে আছেন, আপনি ম্যানিফেস্ট করুন, আপনি তমগুণের বাইরে বেরিয়ে এসে নিজের নেগেটিভ এনার্জিকে গ্রাউন্ড করে দিন। নিজের মধ্যে যে নেগেটিভ হ্যাবিট বা নেগেটিভ যা কিছু সিচুয়েশন আপনার জীবনে ইতিমধ্যে ঘটছে, সেগুলোকে না দেখে আপনি নিজেকে একটু ভালোবাসতে শুরু করে দিন, নিজেকে নার্চার করতে শুরু করে দিন, নিজেকে সম্মান করুন যে হ্যাঁ আমি পারি, আমি এটা, আমি যেটা, আমি সেটাই। লোকে কি বললো সেটা তাদের ভাবনা,
আমি যেরকম সেটা আমিই থাকবো। লোকে যদি আমি ভালো কিন্তু লোকে এসে বলছে তুই খারাপ, তুই কিছু পারবি না, সেটা তো তাদের ধারণা আমি আমার মাথায় ঢুকিয়ে কেন রাখবো? তাদের ভাবনা দ্বারা আমি নিজেকে পরিচালিত করে কেন ডাউন এনার্জিতে চলে যাব? সেটা কিন্তু আপনাকে ভেবে দেখতে বলা হচ্ছে এবং নিজের জীবনকে পরিবর্তন করতে বলা হচ্ছে। কার্মিক প্যাটার্ন ডেফিনেটলি আপনার জীবনে আছে, কিন্তু আপনি চাইলেই সেই প্যাটার্নকে ব্রেক করতে পারেন। আর এটা আপনিই পারবেন নিজের উপর কাজ করে। এক আত্মানের কাজ, অন্তর্দৃষ্টি, নিজের আত্মাকে প্রশ্ন করুন। আর সেকেন্ড, লাইফ ফোর্স, আপনার মধ্যে এনার্জি, আপনার মধ্যে কারেজ, নিজেকে ইন্সপায়ার করুন। তবেই কিন্তু সবটা আপনি বিল্ড করতে পারবেন বা নিজের জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন, এবং তখনই আপনার অ্যাকশন দেখাচ্ছে, আপনি অ্যাকশন নিতে পারবেন। নাহলে তো আপনি লেজিনেস, ল্যাথার্জিতে ভুগছেন, আপনার তো কোনো কিছুর প্রতি কাজের ইচ্ছাটা নেই। এখানে ইচ্ছা আগ্রহ না থাকবার প্রবল একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন, তবেই কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এইটুকুই থাকলো রিডিংটা। খুব ছোট করে করলাম, বেশি বড় করলাম না, তো এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছে, এই কানহাজির কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আজকে প্রথমেই কার্ডগুলো সাফল করে বের করে নেব, তারপর রিড করব। এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, ডিভাইন হিলিংয়ের কার্ড এসছে। আপনারা এই মুহূর্তে হিলিংয়ের মধ্যে আছেন, নিজের হার্ট চাকরাকে হিল করছেন, নিজেকে ভালোবাসছেন, নিজের উপর আপনারা অনেকটা কাজ করেছেন। আপনারা অনেক দিন ধরেই স্পিরিচুয়াল জার্নিতে আছেন। হাই ডাইমেনশন বা হাই ভাইব্রেশন থেকে অপারেট করা, আপনাদের সোল এক্সপেনশনের যে এই যে কার্ডটা এসছে এখানে, সোল এক্সপেনশনের কার্ডটা এসছে। তো এখান থেকে যেটা আমি ফিল করতে পারছি, আপনাদের কনসিয়াসনেস আছে, আপনারা ভীষণ সচেতন আপনাদের জীবনকে নিয়ে। আপনারা আপনাদের ভুলগুলোকে জানেন, ঠিকগুলোকে জানেন, ভুলগুলোকে শুধরানোর উপর কাজ করছেন। একটা ম্যাচিউরিটি লেভেল আপনাদের মধ্যে এসে গেছে, এবং আপনাদের অন্তর্মনের আওয়াজকে আপনারা শুনতে পান। আপনারা অন্তর্মনের আওয়াজ যেরকম উত্তর দিচ্ছে সেই অনুযায়ী কাজ করছেন, নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়তে, নিজের দায়িত্ব কর্তব্যগুলো নিজে পালন করতে, সরস্বতী মাতা ক্রিয়েটিভনেসের এনার্জি কিছু ক্রিয়েট করতে। একটা ডিভাইন ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে আছে, এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি হচ্ছে ডিভাইন এনার্জি যে সুন্দরভাবে ধরিত্রী মাতার সাথে কানেক্টেড থাকে এবং সুন্দর করে কিছু ক্রিয়েট করতে পারে। একটা সৃজনশীল বা মাতৃত্ব বোধ, একটা জননী, একটা স্নেহ, মায়া, মমতা, সেই এনার্জি কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা যথেষ্ট নিজেকে হিল করেছেন, এখনও পর্যন্ত হিলিংয়ের মধ্যে দিয়ে আছেন। কাজ সম্পর্কে যথেষ্ট আপনাদের জ্ঞান আছে, কি করতে হবে এবং কতটুকু করতে হবে। এখান থেকেও এই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে আনাহাতা, হার্ট চাকরা। আমি প্রচুর পরিমাণে হার্ট চাকরা হিলিং, এখানে রুট চাকরা এসে, নিচেই রুট চাকরা। ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এই দুটো জায়গা।
নিজের দায়িত্ব নিজের, সেই দায়িত্ব পালন করব। নিউ একটা জার্নি স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিংস করতে চাইছেন জীবনে। আপনি আর একা না থেকে জীবনকে এবার উদযাপন করতে চাইছেন, কারোর সাথে আপনি সময় কাটাতে চাইছেন, কারোর সাথে ভাগ করে নিতে চাইছেন, ডিভাইন পার্টনারকে চাইছেন, আপনার ম্যারেজ হোক সেটাকে আপনি ম্যানিফেস্ট করছেন। এবং তার সাথে সাথে আমি যেটা ফিল করতে পাচ্ছি, আপনারা এই যে ম্যারেজ মানে একটা দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে নিজেকে প্রিপেয়ার করতে হয়, দায়িত্ব কর্তব্যের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়। সেই যোগ্যতা, সেই হিলিং, নিজেকে ভালো রাখা। যখন আমি কাউকে বিবাহ করব, বিবাহ বন্ধনে যাব, শুধু আমি নিজে ভালো থাকলে আমার দিকটা দেখলে চলবে না। যেখানে যার সাথে আমার বিবাহ হচ্ছে সেই পরিবারও থাকে এবং সেই মানুষটা থাকে, সেই মানুষটাকেও যাতে আমি ভালো রাখতে পারি, সেই মানুষগুলো যাতে দায়িত্ব নিতে পারি, কোথাও কোনো জায়গায় কমতি যেন না থাকে, বা এতটাও খুব কাছাকাছি গিয়েও যেন আবার ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মায়ায় যাতে আমরা জড়িয়ে না যাই। দায়িত্ব কর্তব্য পালন করব, সবাইকে ভালো রাখবো, নিজেকে ভালো রাখবো, এবং তার সাথে সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট না রেখে কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করব। এখানে ধ্যানের কার্ড এসছে, নিজেকে কিভাবে ধ্যানই রাখবো, কিভাবে ব্যালেন্সে রাখবো, কিছুটা ম্যাটেরিয়াল এবং কিছুটা স্পিরিচুয়াল, এই দুটো জায়গার ব্যালেন্স কতটুকু আমাকে নিজের মধ্যে রাখতে হবে এবং কতটুকু লেট গো করতে হবে, কতটুকু আমাকে প্রফেশনাল লাইফের সাথে কানেক্টেড থাকতে হবে, কতটুকু পার্সোনাল লাইফকে ইম্পর্টেন্স দিতে হবে, সেই ব্যালেন্সটা কোথাও না কোথাও গিয়ে ক্রিয়েট করবার কিন্তু আপনি চেষ্টা করছেন। আপনি এখানে একটা টুইন ফ্লেম জার্নির কানেকশন আছে, অনেকের ক্ষেত্রে আছে, আর অনেকের ক্ষেত্রে এখানে একটা স্টার সিডেরও এনার্জি আমি পাচ্ছি। আপনারা হার্ট চাকরা হিল করতে চাইছেন, খুবই ভালো কথা, হিলিং এনার্জির মধ্যে আছেন। আপনারা নিজের পারদর্শী, নিজের কাজ, নিজের দক্ষতা দ্বারা কিছু ক্রিয়েট করতে চাইছেন, কিছু ক্রিয়েটিভ কাজ করতে চাইছেন, কিছু বিজনেস করতে চাইছেন, নিজের এনার্জিকে আরও হাই ডাইমেনশনে নিয়ে যেতে চাইছেন, সম্পূর্ণ নিজেকে পরিবর্তন করে একদম ইগোটাকে টেনে বাইরে বার করে দিতে চাইছেন। কিছু কন্ট্রোলিং নেচার, কিছু ম্যানিপুলেশন এনার্জি ছিল, সেগুলোকে বের করে একেবারে সব নেগেটিভিটি থেকে আপনি ঝাড়াঝাপটা হতে চাইছেন। সাইকিক অ্যাবিলিটি, এটা হচ্ছে মন দিয়ে থাকে, মন মানে মনকে বসে, মনটাকে কন্ট্রোল করতে চাইছেন, মাইন্ডকে কন্ট্রোল করতে চাইছেন। এই এনার্জিগুলো কিন্তু ভীষণ হাইলাইট হচ্ছে, এবং এই এনার্জিগুলো ক্রিয়েট করা, এই এনার্জির উপর কাজ করা, এটা খুব দরকার। এই কাজটা যে আপনারা করছেন, এই কাজটা যে আপনারা বুঝতে পেরেছেন, তার জন্য তো আমি কংগ্রাচুলেশনস আপনাদের জানাচ্ছি। এবং খুব ভালো এই এনার্জিগুলো পেলে আমার খুব ভালো লাগে, যখন এই এনার্জিতে মানুষ থাকে, তাদের মানে তারা যখন নিজেদের উপর কাজ করে, আমার সত্যিই খুব ভালো লাগে, সত্যি রিড করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর তাছাড়া আমি যেটা বলবো, এই এনার্জিতেই থাকুন, এই এনার্জিটা ইনক্রিজ করতে থাকুন, আরও নিজের মনে, নিজের অন্তর্মনের ভেতরে যত প্রবেশ করতে পারবেন, যত সাইলেন্ট হয়ে যাবেন, মানুষকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারবেন। কেউ যদি আপনার জীবনে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করে, তাদেরকে এড়িয়ে চলুন, সাইলেন্ট ট্রিটমেন্ট দিন, দেখবেন সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাদের আগামী দিনে টুইনের সাথে দেখা হচ্ছে। আপনারা যখনই হার্ট চাকরাকে হিল করে ফেলতে পারবেন, সম্পূর্ণভাবে নতুন নিজেকে একদম পরিবর্তন করে, ইগোকে ডেথ করে, ম্যানিপুলেশন এনার্জি থেকে বেরিয়ে এসে যে যেরকম তাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনার জীবনে আপনার টুইন চলে আসবে। এবং তার সাথে কিন্তু নিউ বিগিনিংস, একটা ম্যারেজের জায়গা। 9 নাম্বার কার্ড খানিকটা কমপ্লিশনসকে বোঝায়, উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ সম্পন্ন হবে, টুইনের সাথেই সম্পন্ন হবে, এবং কমপ্লিশন, একটা সুন্দর ইউনিয়ন, একটা সুন্দর কমপ্লিশন, একটা সুন্দর আপনারা একটা জার্নি স্টার্ট করছেন, এবং আস্তে আস্তে সেই জার্নিতে স্টেবিলিটি থাকবে জীবনের শেষ সময় পর্যন্ত। আপনারা একসাথে দুজনে উপসংহারে পৌঁছবেন, সেই এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর কেউ এখানে আছেন যারা কিন্তু স্টার সিড আছেন, আপনারা নিজেকে হিল করে বিবাহ না করেও কিন্তু একা থাকতে চাইছেন। যারা একা থাকতে চাইছেন, নিজের কাজ, নিজের ক্রিয়েটিভ এনার্জির উপর ফোকাস করে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট এবং নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিয়ে, কখনোই বিবাহ করব না এই মেন্টালিটি রাখছেন, যে বিবাহবাদ আমি নিজে একা পারি, নিজেকে ভালো রাখবো, সারা জীবন নিজে একার সাথে থাকবো, এবং
ফিনান্সিয়ালি স্টেবল হব, মানুষের জন্য কাজ করব, ইনকাম করব, সেই ইনকাম দ্বারা আমি নিজেরটা করে খেতে পারবো, আমার মধ্যে সেই কনফিডেন্ট আছে, আমার মধ্যে একা বাঁচার সেই পাওয়ারটা আছে। একা বাঁচতে কজন পারি, আমি একা বাঁচতে পারি, সেই যে কনফিডেন্ট আপনার বিল্ড হচ্ছে, সেই এনার্জিটাও কিন্তু এখানে উঠে আসছে। কিছু কিছু মানুষ কিন্তু স্টার সিড হয়ে এখানে এসছেন, খুব কম পোর্শন মানুষ এখানে আছেন, 5-7% মানুষ একা বাঁচবার জন্য এসছেন, বাকি বেশিরভাগ মানুষে কিন্তু এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন। 5-7% মানুষ আপনারা বিবাহ না করে এখানে একাই থাকতে চাইছেন, নিজেকে হিল করে যেতে চাইছেন, নিজের সাথে সময় কাটাতে চাইছেন, গোটা জীবনটা নিজের সাথে একা বাঁচতে চাইছেন এবং ফিনান্সিয়ালি স্টেবল হয়ে নিজের অর্জন করা উপার্জন দিয়ে আপনি নিজের শখ পূরণ করতে চাইছেন, আপনি ট্রাভেল করতে চাইছেন, এই দুনিয়াটা ঘুরে দেখতে চাইছেন এবং একা বাঁচতে চাইছেন। কিছু কিছু মানুষের জন্য 5-7% মানুষের জন্য কিন্তু এখানে আমি স্টার সিডের এনার্জি দেখতে পাচ্ছি। 90-95% মানুষ কিন্তু আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি কোনো একটা নিউ অ্যাকশন, নিউ রিলেশনশিপের জায়গা, একটা নিউ বিগিনিংসের জায়গা আমি দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে একটা রোম্যান্টিক লাইফ, একজন পার্টনার, একজন টুইন ফ্লেম আপনার জীবনে আসবে এবং সমস্ত স্বপ্নকে আপনার পূরণ করবে, আপনার পাশে থাকবে। 9 অফ কাপস ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গা, আপনাকে ভালো রাখার জায়গা, ভালোবাসার জায়গা, আপনাকে প্যাম্পার করার জায়গা, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাকে কোনো কাজই করতে দেবে না, আপনাকে বসিয়ে আপনাকে যত্ন করে আপনাকে খাওয়াবে, আপনার সমস্ত কাজ করে দেবে, ভীষণ যত্ন করবে, ভীষণ প্যাম্পার করবে এবং সব স্বপ্নকে পূরণ করবে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালোই এনার্জি এলো, নিজে কাজ করুন, অন্তর্মনের প্রবেশ করবার এনার্জি, ক্রিয়েটিভ এনার্জি, সরস্বতী মাতা, গান, নাচ, যেটা ভালো লাগে, হাতের কাজ, সেই কাজগুলোর দ্বারা আপনি কিছু ক্রিয়েট করুন, নতুন নতুন আইডিয়া যত ক্লিক করতে পারবেন এবং কাজের জায়গা যত আপনি সেই আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন, ততই আপনি ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হবেন। তার সাথে সাথে ডিভাইন হিলিং হার্ট চাকরা, এবং এখানেও হার্ট চাকরা, এর নিচের কার্ডটাও মূলাধার চাকরা, রুট চাকরা। হার্ট চাকরায়, রুট চাকরায় আপনারা কিন্তু অনবরত কাজ করতে থাকুন। আজ থেকে 2 বছর পরে গিয়ে আপনারা পুরো পরিবর্তন দেখতে পাবেন এবং আপনার জীবনটা টোটালি বদলে যাচ্ছে, সাইকিক অ্যাবিলিটি বাড়ছে, আপনি একটা নতুন একটা দরজা আপনার সামনে খুলে যাচ্ছে, নিজেকে এক্সপ্যান্ড করতে পারছেন, কোনো বন্দি না, কোনো বন্দি দশা না, বন্দি দশাকে কাটিয়ে উঠে আপনি নিউ বিগিনিংস, নিউ অ্যাকশনের এনার্জি, সব কিছুকে বড় করে দেখার এনার্জি, এই যে এক্সপ্যানশন, আপনি বিজনেস করলে বিজনেসটা এক্সপ্যান্ড করবে, বিজনেসটা অনেক বড় আকার ধারণ করবে, প্রচুর সেল হবে। আপনি জব করলে একটা নিচু পোস্টে যদি কাজ করছেন, আপনি হাই পোস্টে উঠে যাবেন, বা যেটাই করছেন, ক্রিয়েটিভ ফিল্ড, কোনো চ্যানেল খুলেছেন, ইউটিউবে চ্যানেল খুলেছেন বা অনলাইন কোনো বিজনেস করছেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা নেম ফেম হচ্ছে, আপনি নিজেকে বৃদ্ধি করছেন, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আপনারা কাজ করতে থাকুন, হ্যাঁ, বন্ধ কিন্তু করবেন না, এই যে এনার্জিটা বললাম, এই এনার্জির সাথে কাজ করতে থাকুন। স্পেশালি হার্ট চাকরা হিলিং এবং রুট চাকরা হিলিং, এই দুটো কন্টিনিউ করুন, বাকি সব কিছু কিন্তু আপনার লাইফে ঠিক জায়গায় ঠিক মতো আপনি সব কিছু পেয়ে যাবেন এবং আপনার জীবনে সবটা ঠিকঠাকই হবে। ঠিক আছে, এটাই এখান থেকে বলা হলো। কিছু কিছু জায়গায় অ্যাংজাইটি, ডিপ্রেশনের জায়গা দেখাচ্ছে, এখনও হয়তো আপনি কাজ করেন, খুব ভালো থাকেন, কিন্তু রাত হলেই একটু ওভার থিঙ্কিং, একটু অ্যাংজাইটি, ডিপ্রেশন, পাস্ট হতে পারে, জীবনে কিছু চেঞ্জেস আপনি চাইছেন কিন্তু চেঞ্জেস আনতে পারছেন না, করতে পারছেন না, বিকজ কিছু ভাবনা, এটা অতীতের ভাবনা হতে পারে বা ফিউচারের জন্য টেনশন হতে পারে, ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যৎটাকে নিয়ে একটা ভয় কিন্তু অনেকের মধ্যেই থাকে, সেই ভয়কে কাটাতে হবে, সেই ভয়কে কাটানোর কাঠ রুট চাকরা করে। আর অতীতের বোঝা থেকে বের হওয়ার জন্য এই হার্ট চাকরাকে হিল করুন, সবটা আপনি কিন্তু মুছে ফেলতে পারবেন, বর্তমান সময়ের সাথে কানেক্ট করতে পারবেন। হার্ট চাকরাকে হিল করলে আপনার ঘুমও ভালো হবে, আপনি নিজেও নিজের মতো করে নিজেকে ভালোবাসতে পারবেন এবং প্রত্যেকটা মানুষকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করতে পারবেন, তাদের মতো করে তাদেরকে রেসপেক্ট করতে পারবেন। তো এই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে এই দুটো চাকরাতে হিল করলেই। তো হিলিংটা আপনারা কিন্তু কন্টিনিউ করুন। এর নিচেই কার্ডটা যেটা এসছে, 8 অফ ওয়ান্সের কার্ড, খুব দ্রুত আপনার জীবনে চেঞ্জেস আসবে, 8 মাসের মধ্যে চেঞ্জেস আসবে, আর কিছু কিছু মানুষের জন্য 2 বছরের মধ্যেই কিন্তু আপনারা চেঞ্জেস দেখতে পাবেন, আপনারা স্টেবিলিটি পেয়ে যাবেন, যেটা চাইছেন, যেরকমভাবে চাইছেন সেরকমভাবেই হবে। ঠিক আছে, এখানে কোনো ডাউট রাখবেন না, খুব ভালো এনার্জি, এই এনার্জিকে ক্লেম করুন, আর কিছুটা কাজ করবার দরকার দুটো চাকরাতে, সেই কাজটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। খুব ভালো ব্লেসিংস দিচ্ছে কানহাজি, কানহাজির তরফ থেকে এমন কোনো মানুষকে আপনি পাবেন যে আপনাকে লাভ এবং কম্পাশনের এনার্জিতে ভরিয়ে দেবে, যে আপনার টুইন, আপনার আত্মার একটা অংশ, তো সে আপনার মনকে বুঝতে পারবে।
আপনিও তার মনকে বুঝতে পারবেন, তার মনকে পড়তে পারবেন এবং সেও আপনার মনকে পড়তে পারবে। আর মনকে পড়তে পারা, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, এর থেকে বড় আর কি হতে পারে, সেটাই আপনি পেয়ে যাবেন। তো খুব ভালো এনার্জি। এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।